ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের ক্লাস 5-এর 18 পাতার অঙ্কগুলো করাবো। তোমরা দেখে নাও কি রয়েছে। প্রথম অঙ্কটি 785 ভাগ 5। এখানে ভাজ্য কোনটা, ভাজক কোনটা, ভাগফল এবং ভাগশেষ কোনটা সেটা আমরা জানবো। দেখো এখানে ভাজ্য হচ্ছে তোমাদের হচ্ছে 785 হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজ্য। আর ভাজক হচ্ছে 5। আর ভাগফলটা বের করতে হলে আমাদের কি করতে হবে? ভাগফলটা বের করতে হলে আমাকে ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করতে হবে, তাই না? তাহলে ভাজক দিয়ে যদি আমরা ভাজ্যকে ভাগ করি, 5 দিয়ে আমরা যদি 785-কে ভাগ করি, তাহলে কত হচ্ছে দেখো, 5 × 5 কত পেলাম? এখানে 2, এখান থেকে 8 নামায় আনবো, 28, 5 × 5 = 25, 3 আর 5 35, 5 × 7 = 35। তাহলে আমরা 5 দিয়ে 785-কে ভাগ করে পেলাম 157। তাহলে আমরা ভাগফল কত পেলাম? এখানে 157। ভাগশেষ আমরা এখানে কিছুই পেলাম না, তাহলে ভাগশেষ হচ্ছে 0। তাহলে তোমরা মনে রাখবে এই যে আমরা যে ভাজ্যটা যে রয়েছে, ভাজ্যটা কিভাবে আসে? এই যে ভাজক 5, ভাজকের সাথে ভাগফল কি হয়? গুণ হয়। ভাজকের সাথে ভাগফল কি হয়? গুণ হয়। তার সাথে ভাগশেষটা কি হয়? যোগ হয়। দেখে নাও, তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরে নাও এখানে আমি 6 দিয়ে 150-কে ভাগ করব। তাহলে এখানে ভাজক কোনটা? এখানে 6 হচ্ছে ভাজক, 6 হচ্ছে ভাজক। আর 150 কি? এখানে 150 হচ্ছে ভাজ্য। এবার আমরা কি বের করব? ভাগফল। তাহলে দেখো 6 × 2 = 12, 30, 5 × 6 = 30। তাহলে আমি কি পেলাম? আমি এই যে ভাজকের সাথে ভাগফল কি করলাম? গুণ করলাম। গুণ করে আমরা কি পেলাম? ভাজ্য 150 পেলাম। এবং তার সাথে আমরা ভাগশেষটা কি করব? যোগ করব। এবার যেমন ধরে নাও 6 দিয়ে যদি আমরা 152-কে ভাগ করি, তাহলে দেখো 6 × 2 = 12, 3 × 2 = 32, 5 × 6 = 30, 2। তাহলে দেখো এটা কি? ভাজক, এটা কি? ভাগফল। তাহলে ভাজক গুণন ভাগফল আমরা কি পাই? ভাজ্য। তাহলে ভাজক গুণন ভাগফল, তার সাথে আমি কি করব? ভাগশেষটা কি করব? যোগ করব, ভাগশেষ। তাহলে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, তাহলে আমরা পাবো ভাজ্য। তাহলে ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। দেখে নাও 6 আর 25, 25 আর 6 তার সাথে যোগ করব আমরা ভাগশেষ। তাহলে 6 25 5 6 30, 6 × 2 = 12 আর 3 15 যোগ 2 কত হলো? 152। তাহলে তোমরা বুঝতে পারলে। দেখো এখানে কত রয়েছে? 152 রয়েছে। তাহলে 152 আমরা কিভাবে পেলাম? ভাজ্যটা 152 হচ্ছে ভাজ্য। ভাজ্য কিভাবে পেলাম? ভাজকের সাথে ভাগফল কি করলাম? গুণ করলাম, তার সাথে ভাগশেষটা যোগ করলাম। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে ভাজ্য কিভাবে আসে? ভাজ্য আসে ভাজকের সাথে ভাগফল গুণ, তার সাথে ভাগশেষ যোগ। এভাবে আমরা পাই ভাজ্য। এখন যদি তোমাদের বলা হয় যে ভাগশেষ ভাজকের চেয়ে, দেখো এই যে ভাগশেষটা যে এখানে 2 রয়েছে আর এখানে ভাজক 6 রয়েছে, তাহলে এই যে ভাগশেষটা ভাজকের থেকে কি হয়? ভাগশেষ ভাজকের থেকে সবসময় ছোট হয়। তাহলে ভাগশেষ ভাজকের চেয়ে, তাহলে ভাগশেষ ভাজকের চেয়ে কি? ছোট। তাহলে ভাগশেষটা ভাজকের থেকে কি হয়? ছোট। বোঝা গেল? তারপর আরেকটা অঙ্ক তোমাদের বোঝাচ্ছি, পৃষ্ঠা নম্বর 18। তোমরা যদি এই অঙ্কগুলো দেখে নাও, তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝবে এবং এই অঙ্কগুলো তোমাদের বোঝা অবশ্যই উচিত, কারণ তোমাদের ভাগ সম্পর্কে ভালো ধারণা হবে। 2 নম্বর অঙ্কটা কি রয়েছে? 474 ভাগ 4।
আচ্ছা, এটাকে আমরা কি বলবো? যাকে আমরা ভাগ করি, যাকে আমরা ভাগ করি তাকে আমরা কি বলবো? যাকে আমরা ভাগ করি তাকে আমরা ভাজ্য বলবো। তাহলে ভাজ্য কত এখানে? এখানে ভাজ্য কত? ভাজ্য হচ্ছে 474, এটা হচ্ছে ভাজ্য। আচ্ছা, এখানে ভাজক কত? যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করি, যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করি তাকে আমরা ভাজক বলবো। তাহলে ভাজক কত এখানে? ভাজক হচ্ছে এখানে 4। এই যে ভাজক আর ভাজ্য কি হবে? ভাগ হবে। আচ্ছা, তাহলে ভাজক, ভাজক 4, তোমাদের এভাবে বোঝাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। আর ভাজ্য, ভাজ্য হচ্ছে এখানে 474। তাহলে এখানে আমরা কি পাবো? ভাগফল পাবো, ভাগফল। আচ্ছা, তাহলে 4 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে 4 অক্ষ 4, 7কে নামায় আনবো, 4 অক্ষ 4, 3, 4টাকে নামায় আনবো, 34, 4 আটা 32। আমি এভাবে করাচ্ছি, অঙ্কটা একটু দেখতে এরকম মনে হবে কিন্তু অঙ্কটা তোমরা তাহলে বুঝতে পারবে। তাহলে এখানে কত পেলাম? ভাগশেষ 2। আচ্ছা, এই যে ভাগশেষ যে 2 আসলো, এই ভাগশেষটা ভাজকের থেকে কি হয়? ভাগশেষ ভাজকের থেকে কি হয়? ছোট হয়। ভাগশেষ ভাগফলের থেকে কি হয়? দেখো, ভাগফলের থেকে ভাগশেষ ছোট হয়। তাহলে আমরা শিখলাম যে ভাগশেষ ভাজকের থেকেও ছোট, ভাগফলের থেকেও ছোট। বোঝা গেল? এবার কথা হচ্ছে আমরা ভাজ্য কিভাবে পেলাম? দেখো, ভাজ্য কিভাবে পেলাম? ভাজকের সাথে ভাগফলটা কি হলো? গুণ হলো। এই যে 4 অক্ষ 4, তারপর এখানে আসলো 7, 4 অক্ষ 4, তারপর আসলো 3, 4, 4 আটা 32। তাহলে এই যে ভাজকের সাথে ভাগফলটা কি হলো? ভাজকের সাথে ভাগফলটা গুণ হলো, গুণ হয়ে আমরা ভাজ্য পেলাম। এবং ভাজ্যকে আমরা সম্পূর্ণ ভাগ করতে না পারলে আমাদের পড়ে থাকবে কি? ভাগশেষ। ভাজ্যকে সম্পূর্ণ ভাগ করতে না পারলে আমাদের কি পড়ে থাকবে? ভাগশেষ। আচ্ছা, তাহলে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, ভাগশেষ। তাহলে আমরা পাবো কি? ভাজ্য। এবার বলছে ভাজক ভাগশেষের চেয়ে, তাহলে ভাজক, ভাজক ভাগশেষের চেয়ে, ভাজক ভাগশেষের চেয়ে, আচ্ছা এই যে ভাজকটা দেখে নাও, এখানে 4 আর এখানে ভাগশেষ 2, তাহলে ভাজকটা ভাগশেষের চেয়ে কি হয়? বড়, তাই না? তাহলে দেখো এখানে 4 রয়েছে, এখানে 2 রয়েছে, তাহলে ভাজকটা ভাগশেষের চেয়ে কি হয়? বড় হয়। আশা করা যায় বোঝা গেল। এবার মনে করো তোমাদের রয়েছে ভাজক, রয়েছে ভাজক রয়েছে আর ভাগফল রয়েছে, তাহলে তোমাদের ভাজ্য কত? আচ্ছা, যেমন ধরে নাও ভাজক রয়েছে 10, ভাগফল রয়েছে 7, ছোট সংখ্যা দিয়ে বোঝাই। তাহলে ভাজক আর ভাগফল, তাহলে ভাজ্য কত? তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে ভাজক গুণন ভাগফল, তাহলে ভাজ্য আসে। তাহলে 10 আর 7, 7 10কে কত হয়? 70। তাহলে 70 হচ্ছে আমার এখানে ভাজ্য। তাহলে আমরা যখন ভাজ্য বের করব কি হবে? ভাজকের সাথে ভাগফল কি হবে? গুণ হবে। তার সাথে যদি ভাগশেষ থাকে তাহলে সেই ভাগশেষটা যোগ হবে। তাহলে এই ছিল তোমাদের পেজ নম্বর 18-র অঙ্কগুলো। এই অঙ্কগুলো তোমরা এখন সবাই করতে পারবে আশা করা যায়। পরের ভিডিওতে আমি তোমাদের বাকি যে অঙ্কগুলো রয়েছে সেই বাকি অঙ্কগুলো করে দেখাবো। তোমাদের যে ভগ্নাংশের অঙ্ক রয়েছে সেই ভগ্নাংশের অঙ্কগুলো করে দেখাবো। তো আমার অঙ্কগুলো যদি তোমাদের পছন্দ হয় তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে থাকবে, এবং আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের অঙ্ক, তখনই তোমরা সেই অঙ্কগুলো দেখবে। আশা করি তোমরা এই অঙ্কগুলো থেকে তোমরা অনেক কিছু ধারণা পাবে। তো এই ছিল আজকের বিষয়।